আর গ্রামের বাড়িতে আসার পর থেকে দেখছি তোমার মন খারাপ। কি হয়েছে তুমি আমাকে বলো। আর আমার সঙ্গে তুমি ঠিক করে কথা বলছো না। কেন মন খারাপ করে আছি তুই বুঝতে পারছিস না? গ্রামে কি জন্য এসেছি আমরা? আমার বৌমাকে খোঁজে নিয়ে শহরে নিয়ে যাব বলেই তো এসেছি। তো কই আমার বৌমা? এতদিন হয়ে গেল গ্রামে আসলাম, এখনো পর্যন্ত তুই একটা মেয়েকেও তো দেখলি না, কেন বল? বুঝতে পেরেছি তোমার রাগের কারণ, তুমি এই জন্য আমার উপর রাগ করে আছো। আচ্ছা বলো তো, কোনো মেয়ের খোঁজ পেলে তো তাকে দেখতে যাব। আচ্ছা আমি এখন বাইরে গেলাম একটু বেড়াতে, থাকো তুমি। কি ব্যাপার দোষ, কোথায় যাচ্ছিস আর মুখটা এমন গোমড়া করে রেখেছিস কেন? কোনো সমস্যা? আমাকে বল। আর দোস্ত বলিস না, গ্রামে এসেছিলাম বিয়ে করার জন্য, এখন মেয়ে খুঁজে পাচ্ছি না, মা আমার উপরে রাগ দেখাচ্ছে। কি করিস বল। ও, এই ব্যাপার। আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে অনেক সুন্দর। চল ওই মেয়েটাকে তো দেখিয়ে আনি। মেয়েটা অনেক গরিব, কিন্তু অনেক ভালো মেয়ে। গরিব হলে কোনো সমস্যা নেই, মায়ের ইচ্ছা একটা গরিবের মেয়ে তার বৌমা করে নেওয়া। চল তবে মেয়েটা দেখে আসি, যদি পছন্দ হয়ে যায় আজকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব, না হলে মা অনেক রেগে আছে। তোমাকে না আমার অনেক পছন্দ হয়েছে দোষ, ওকে আমার অনেক পছন্দ হয়েছে। এখন যদি ওদের ইচ্ছা থাকে আমি আজকেই বাসায় নিয়ে যাব ওকে বিয়ে করে। দেখো, এটা আমাদের গ্রামের বাড়ি। আমাদের শহরেও একটা বাড়ি আছে, সেখানে আমরা থাকি আর আমি সেখানেই বিজনেস করি। তোমাদের বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার শাশুড়ি কোথায়? ওনাকে ডাকো, দেখি ওনা আমাকে পছন্দ করে কিনা। ডাকো ওনাকে। ঠিক আছে, আমি ওনাকে ডাকছি। আর শোনো, তুমি মায়ের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে, কারণ ওনার জন্য আমি তোমাকে কিন্তু বিয়ে করেছি, না হলে আমি হয়তো এখন বিয়ে করতাম না, করলেও আমি শহরেই বিয়ে করতাম। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আর এটা কি আপনাদের গ্রামের বাড়ি নাকি? এর থেকেও কি সুন্দর বাড়ি আছে? অবশ্যই বৌমা, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। আর হ্যাঁ, এর থেকেও আমাদের শহরে অনেক সুন্দর বাড়ি আছে। আমরা কালকেই সেখানে যাব, ঠিক আছে? যাও, আজকে তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। সব কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতেও পারিনি, কিন্তু মনে মনে অনেক খুশি লাগছে যে শহরে যেতে পারবো। হ্যাঁ, আমরা কালকেই শহরের উদ্দেশ্যে রওনা দেব। তুমি রেডি হয়ে থেকো, তোমার যা যা লাগে তুমি গুছিয়ে নিও। আর সেখানে গিয়ে আমি তোমাকে সব মার্কেট করে দেব, বেশি কিছু নেওয়ার দরকার নাই। তোমরা তোমাদের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছো তো? 10টার সময় কিন্তু ট্রেন আসবে, তখন আমরা রওনা দেব। বেশি দেরি করলে চলবে না, ট্রেন মিস হয়ে যাবে। আমি কালকে টিকিট কেটেছিলাম। হ্যাঁ বাবা, আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, তুই টেনশন করিস না। এই টিকিটে যদি না যেতে পারি তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি সব গুছিয়ে নিয়েছি। জানেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি শহরে যাব। আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমি শহরে যাব। আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আমি কিছু গোছাইনি, কারণ আপনার ছেলে বলেছে আমাকে মার্কেট করে দিবে। শহরের নতুন নতুন জিনিস দিয়ে আমি মার্কেট করব। যাক, বাসায় চলে এলাম। মা তুমি যাও, গিয়ে রেস্ট করো, অনেক জার্নি করেছি। তুমি রেস্ট করো, যাও। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এই 3 ঘন্টা জার্নি করে আমার অনেক ক্লান্ত লাগছে। আমি একটু রেস্ট করব। বৌমা, আমাকে 1 গ্লাস পানি দিবা তো, ঠান্ডা পানি। ঠিক আছে, আমি আপনাকে পানি দিচ্ছি। আপনাকে পানি দিয়ে এই বাড়িটা আমি খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখব। আমার কাছে স্বপ্নের মতো লাগছে, আমি ভাবতেও পারছি না এই বাড়িতে আমি আর থাকবো। এই বাড়িটা আমার নিজের বাড়ি।
সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছে, আমার খুবই আনন্দ হচ্ছে, আমি ভেবে এখনো পর্যন্ত ভাবতে পারি নাই। আচ্ছা, তোমরা তো আমাকে বললাই না আমার রুম কোনটা, আমি কোন রুমে থাকবো? এখানে তো অনেকগুলো রুম। উফ, টানা 3 ঘন্টা জার্নি করার পরে অবশেষে বাড়ি ফিরলাম। নিজের বাড়িতে এসে যে কি ভালো লাগে। আর এই কদিন গ্রামের বাড়ি থেকেও আমার অনেক ভালো লাগছিল, ওখান থেকে তো আসতেই ইচ্ছা করছিল না। আর এখন তো আমার আর এখানেও অনেক ভালো লাগবে, কারণ আমার নতুন বৌমা আছে আমার সঙ্গে, একটু রেস্ট নেই। ওই ভাঙা মাটির ঘরে থেকে যে এমন ফ্ল্যাট বাড়িতে এসে পড়বো আমিও ভাবতেই পারিনি। এই বাড়িতে তো আসলাম, এখন যে কোনো ছলে বলে কৌশলে আমার মা বাবাকেও ওই পাকা বাড়িটায় আনতে হবে, গ্রামের পাকা বাড়িটাই। এই আনন্দে একটু ড্যান্স করে নিই, যাই। হুম। কি ব্যাপার, তোমার কি আমাদের বাড়িটা পছন্দ হয়নি? তুমি আমার মুখ কোমড়া করে বসে রয়েছো কেন? তোমার কি মন খারাপ? বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? তুমি আমাকে বলতে পারো। না গো, সেরকম কোনো বিষয় নাই। আসলে তোমাদের বাড়িটা না অনেক সুন্দর, এত সুন্দর বাড়িতে আমি থাকছি, কিন্তু দেখো আমার মা বাবা ওই মেটে বাড়িতে থাকছে, এই জন্য একটু মন খারাপ হচ্ছে, এই আর কি। আরে এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মাকে ফোন করে বলে দিব ওই যে আমাদের গ্রামের বাড়িতে যে পাকা বাড়িটা রয়েছে ওই বাড়িতে যেন ওনারা এসে থাকেন, তুমি মন খারাপ করো না। হ্যালো, কে মা? কেমন আছো তোমরা? বাবা কেমন আছে? বাসার সবাই ভালো আছে তো? কে, জামাই বাবা নাকি? এতদিন পরে মনে পড়লো বুঝি তোমার মায়ের কথা। হ্যাঁ, আমরা ভালো আছি। আর তোমার শ্বশুর তো একদম দিব্যি বেড়াচ্ছে। তো কই আমার শালিকা কোথায়? সে কেমন আছে? সে কি স্কুলে যায় নাকি সারাদিন খেলাধুলা করে, হ্যাঁ? আর বাবা, তোমার শালিকার কথা বলো না, সে আমার কোনো কথা শোনেই না। আমার বড় মেয়ে অনেক ভালো ছিল, সব সময় আমার কাজে সাহায্য করতো। আর তোমার শালিকা অনেক দুষ্টু, আমার কোনো কথাই সে শোনে না। কেমন আছে আমার বড় মেয়ে? ভালো আছে তো? সুখে আছে তো? হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো আছে। আপনার মেয়ে আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বাড়িতে আপনাদেরকে আর থাকতে হবে না। আমার গ্রামে যে পাকা বাড়িটা আছে আপনারা আজ থেকে ওখানে থাকবেন। আমরা তো শহরে থাকি, ওই বাড়িটা পড়েই থাকে। আচ্ছা জামাই, তুমি যখন এত করেই বলছো, তোমার শ্বশুর আসুক, আমি ওনার সঙ্গে কথা বলি, তারপর আমরা তোমাদের বাসায় যাব। মানুষ কিছু বলবে না তো আবার? আচ্ছা ঠিক আছে, এখন রাখি তাহলে। মানুষ কি বলবে? মানুষ কিচ্ছু বলবে না। আচ্ছা এখন রাখি তাহলে, ভালো থেকে। আরে শোনো না, দুপুরে না জামাই ফোন দিয়েছিল। তুমি তো জানো জামাইরা এখানে থাকে না, শহরে থাকে, আর এখানকার বাড়িটা আগলাই পড়ে থাকে। জামাই আমাকে ফোন দিয়ে বলছিল তাদের বাসায় যেতে। আর তুমি কি যাবে? আবে সালা, বলো কি? জামাই কি এই কথা বলেছে? তাহলে চলো ব্যাগ গুছিয়ে নিই। এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? চলো চলো। এই প্ল্যানটা নিশ্চয়ই আমার মেয়ের প্ল্যান, বুঝছো গিন্নি? এতদিন পরে তাহলে আমরা একটা পাকা বাড়িতে শুতেই পারবো বলো? আমার খুবই আনন্দ হচ্ছে। কি ব্যাপার, তুমি তুমি এখানে কি করছো? এখনই ভালো চেয়ে বলছি এখান থেকে চলে যাও। তুমি এই বাসার ঠিকানা কোথায় পেলে? কেন এসেছো তুমি এখানে? চলে যাও এখনই, ওরে দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তুমি ঠকাইছো আমারে, তোমাকে আমি এক আকাশ পরিমাণ ঘৃণা করি। কেন তুমি এই কাজটা করলে? তোমার না আমার সাথে বিয়ে হবার কথা ছিল? তাহলে তুমি আজ ওকে বিয়ে করলে কেন?
ওর টাকা পয়সা সহায় সম্পত্তি সব আছে বলে? কেন? কেন এটা করলে? জবাব দাও আমাকে, জবাব দাও। আজ তোমার কাছে আমি শুধু জবাব নিতে এসেছি, আর কিছুই না। ইস রে, নাটক কম করো প্রিয়। দেখো আমি কত ভালো জায়গায় এসেছি, কত বড় লোকেরা। তুমি চিন্তা করো না, এখান থেকে আমি টাকা পয়সা আত্মসাৎ করে তোমার কাছে ফিরে যাব। তুমি এখন চলে যাও। বাহ! বাহ ঝুমুর বাহ! আমি এখানে না আসলে তো তোমাদের এই নাটকটা দেখতেই পেতাম না। অনেক সুন্দর নাটক। আরে কি ব্যাপার, তোমরা তোমরা এখানে কিভাবে এলে? তোমরা জানলে কি করে আমি এখানে এসেছি? আরে তাড়াতাড়ি পালাই এখান থেকে। বৌমা, ছি ছি। জানো আমার ছেলে বিয়ে করতে চাচ্ছিল না, আমি জোর ধরে আমার ছেলেকে বিয়ে করালাম। গরিব ঘরের মেয়েরা এরকমই হয়, নির্লজ্জ কোথাকার। বেরো আমার বাড়ির থেকে, ছি ছি। মা প্লিজ, আপনারা আমাকে ক্ষমা করে দেন। জানেন ও একটা পাগল, ওই জন্য ওর সাথে আমি অমন করে কথা বললাম। ও যাতে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আর আপনি আপনার ছেলেকে বোঝান, সে যেন এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে না দেয়। কি বুঝাবে মা আমাকে? আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না, তুমি এখনই এই বাড়ি থেকে বেরোবে, ব্যাস। আমাদের কার্টুনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।